আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো কিভাবে রিপোর্ট লিখতে হয়। আজকে আমি তোমাদের এমন একটা নিয়ম শিখাবো, এই নিয়মের মাধ্যমে তুমি ইনশাআল্লাহ সবগুলো রিপোর্ট সলভ করতে পারবা। তো দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। তো দেখো আজকে আমরা রিপোর্টের A to Z অর্থাৎ কিভাবে কি করতে হয় না করতে হয় সবকিছু শিখবো। তো চলো আমরা দেরি না করে শুরু করি। তো দেখো রিপোর্ট এটা অ্যাকচুয়ালি অর্থ কি? এটা অ্যাকচুয়ালি অর্থ প্রতিবেদন, যেটা তোমরা বাংলা সেকেন্ড পেপার দ্বিতীয় পত্রে এরকম প্রতিবেদন লেখা হয়েছে, এখন ইংলিশেও আছে। তো সেটা হলো কোনো সমস্যা, পরিস্থিতি এবং ঘটনার তথ্যভিত্তিক বিবরণকে আমরা কি বলি বলতো? রিপোর্ট বলি। রিপোর্টের প্রধানত চারটা অংশ থাকে। কয়টা অংশ? চারটা। নাম্বার ওয়ান হেডলাইন, শিরোনাম দিতে হয়। শোনো, হেডিং আর হেডলাইন কিন্তু পার্থক্য আছে, বলবো জিনিসটা কি। এক নম্বরে ফার্স্টে কি দিতে হবে? হেডলাইন। আমরা কি টিভিতে শিরোনাম দেখছি না? হেডলাইন। আচ্ছা, তারপর ইন্ট্রোডাকশন, সূচনা, অর্থাৎ প্রথমে একটা সূচনা দিতে হবে যে এই ঘটছে। ডিটেলস না বলে কি স্টার্টিং দিতে হবে। তারপরে কি ডেসক্রিপশন, বর্ণনা দিতে হবে যে কি কি হয়েছে না হয়েছে। আচ্ছা, তারপরে আমরা কি তারপরে কি লাস্টে কি দিতে হয়? কনক্লুশন লিখতে হয়। ঠিক আছে। এছাড়াও রিপোর্টের মধ্যে মেজর সোর্স, ডাটা এবং প্লেসের কি করতে হয়? উল্লেখ করতে হয়। অর্থাৎ রিপোর্টের মধ্যে ডাটা, তারপরে সোর্স, ডেট এবং প্লেস, অর্থাৎ কোথায় ঘটনাটা হয়েছে, প্লেস। এটা যেমন রিপোর্টের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করতে হবে, কবে হয়েছে, কয় তারিখ হয়েছে, কয়টা বাজে হয়েছে, এটা উল্লেখ করতে হবে। মানে রিপোর্টে আর যাই করো, এই কয়টা জিনিস, সোর্স, তুমি কই থেকে খবরটা পাইছো, এই জিনিসগুলো রিপোর্টের মধ্যে উল্লেখ করতে হয়। আজকে আমরা রিপোর্ট লেখার 9টা নিয়ম শিখবো এবং একটা ডেমো রিপোর্টও দেখবো, যাতে তুমি অন্যান্য রিপোর্টগুলা একই ফরম্যাটে ইনশাল্লাহ সলভ করতে পারো। চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। দেখো, প্রথম যে নিয়মটা সেটা 1 নম্বর নিয়ম, সেটা হলো রিপোর্ট লেখার সময় সাধারণত ন্যারেটর বা বিবরণদাতা যে কথা বলে, সে ইনডাইরেক্ট স্পিচে অর্থাৎ থার্ড পারসনে বক্তব্য উপস্থাপন করে। ঠিক আছে। যে ঘটনাস্থলে দেখা গিয়েছে, এ কাজ করেছে, আমি দেখেছি, এরকম না। ঘটনাস্থলে দেখা গিয়েছে মানে থার্ড পারসনে বলে। কখন কি ফার্স্ট পারসনে কিন্তু বলে না, বুঝতে পারছো? সবকিছু কোথাও কি ফরম্যাটে বলে? থার্ড পারসন, অর্থাৎ আই উই কি উল্লেখ করা যায় না। দেখো, আমাদের যে কোনো বাক্য কিন্তু দুইটা ভয়েসে হয়, হয় অ্যাক্টিভ ভয়েসে, নাইলে প্যাসিভ ভয়েসে। যেমন আমি দেখেছি, এইটা এইভাবে যেমন বলা যায়। আবার বলা যায় ঘটনাস্থলে দেখা গিয়েছে। যখন বলতেছি আমি দেখেছি, তখন সেটা অ্যাক্টিভ ভয়েস। যখন বলতেছি যে ঘটনাস্থলে দেখা গিয়েছে, তখন সেটা প্যাসিভ ভয়েস। রিপোর্টিং এর ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে লেখাই উত্তম। অর্থাৎ অ্যাক্টিভ প্যাসিভ উভয় ভাবে লেখা যায়, তবে বেশিরভাগ সময় কি প্যাসিভ ভয়েস ব্যবহার করাই উচিত, বুঝছো? আর অবশ্যই রিপোর্টের শুরুতে একটা কি দিতে হবে? হেডলাইন দিতে হবে। এটা আমাদের 3 নম্বর পয়েন্ট। একটা হেডলাইন বা কি একটা সুন্দর শিরোনাম দিতে হবে। আমরা দেখবো যে কিভাবে কত সুন্দর করে আমরা কি হেডলাইন দিতে পারি। 4 নম্বরটা দেখো। 4 নম্বরটা রিপোর্টের হেডলাইনটা এমন ভাবেই দিতে হবে যেন পাঠ মানে যে রিপোর্টটা পড়বে সে যেন বুঝে আসলে যে ঘটনাটা কি। ঠিক আছে। অর্থাৎ হেডলাইনটা এমন ভাবে দিতে হবে যেন পাঠক দেখেই বুঝতে পারে যে আসলে রিপোর্টে কি বিষয় বর্ণনা করা হয়েছে বা বক্তব্যের বিষয়টা কি। তারপর আসি এখন এটা খুব ইম্পর্টেন্ট। এটা শুরু, ইন্ট্রোডাকশন বলছিলাম না? ইন্ট্রোডাকশন এটা, সেটা হেডলাইন দিলাম, ফার্স্ট উপরে একটা হেডলাইন দিলাম। হেডলাইনের শুরুতে এই যে দেখো, এই এই স্টাইলটা খেয়াল রাখো। ফার্স্টে স্টাফ রিপোর্টার এই কথাটা লিখতে হবে, অথবা করেসপন্ডেন্ট লিখতে হবে। এ লিখলাম। তারপর কি লিখতে হবে? পত্রিকার নাম। কি লিখতে হবে? পেপারের নাম, যে পেপারে রিপোর্টটা লেখা হইতেছে। তারপরে কি দেওয়া লাগবে? তারিখ। তারপরে কি দেওয়া লাগবে? ঘটনা ঘটার স্থান। তারপর এটা কি দেওয়া লাগবে? কোলন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলা দিয়ে তারপর রিপোর্টটা বর্ণনা শুরু করতে হবে। যেমন দেখো, আমি একটা উদাহরণ দিছি। ফার্স্ট স্টাফ রিপোর্টার, তারপরে কি ডেইলি স্টার, ফার্স্ট স্টার রিপোর্টার লিখলাম, কমা। তারপরে কি ডেইলি স্টার, তারপরে পত্রিকা নাম দিলাম, তারপরে কি তারিখ দিতে হবে? 10ই জানুয়ারি 2020। তারপরে ঘটনা কোথায় ঘটছে? ঢাকা। তারপর কি দিলাম? কোলন দিলাম। বুঝছি? আচ্ছা, পরীক্ষার প্রশ্নে যদি এখন 4 নম্বর পয়েন্টটা খেয়াল করো, সরি 6 নম্বর পয়েন্টটা, পরীক্ষার প্রশ্নে যদি উল্লেখ করাই থাকে স্টার রিপোর্টারের নাম, যেমন সাপোজ ইউ আর ABCD, সাপোজ ইউ আর ঈশান, অর্থাৎ স্টার রিপোর্টারের জায়গায় তোমার প্রশ্নের মধ্যে পরীক্ষায় ওই রিপোর্টারের নাম দিয়ে দিছে, তখন স্টাফ রিপোর্টারের জায়গায় সেই নামটা লিখতে হবে। অর্থাৎ পরীক্ষার প্রশ্নে যদি কখনো নাম উল্লেখ করা থাকে, তাহলে ওই পরিবর্তে স্টাফ রিপোর্টারের পরিবর্তে সেই নাম লিখতে হবে। আশা করি বুঝছি।
আমরা হচ্ছে নেক্সটে চলে যাই। ৭ নাম্বার নিয়ম আমাদের, সেটা হচ্ছে আমাদের অনেক কোশ্চেন থাকতে পারে যে রিপোর্ট আসলে কয় প্যারায় লিখতে হয়। রিপোর্ট হচ্ছে আসলে আমাদের ২ বা ৩ প্যারায় লিখতে হয়। আমরা ৩ প্যারায় লিখে দেখাবো। ১ম অংশে রিপোর্টের একদম সারাংশ থাকবে। মানে রিপোর্টটা কি নিয়া? বেসিক স্টাফ রিপোর্টার এগুলা লিখে তারপর হচ্ছে বেসিক ২ পেজে এই ঘটনা ঘটছে। ঠিক আছে? বুঝতে পারছি? দ্বিতীয় অংশ যেটা হচ্ছে আমাদের মধ্যভাগটা, ওইখানে হচ্ছে আমাদের রিপোর্টটার বিস্তারিত বর্ণনা থাকবে। আর তৃতীয় অংশে ফিনিশিং দিবা। ওই যে বাংলা সিনেমার মতো ক্রাইম ঘটার পরে পুলিশ আসছে, এই ঘটনাটা হচ্ছে আমার উপসংহারে লিখতে হবে, বুঝছো? তো দেখো ৮ নাম্বার নিয়ম, সেটা হচ্ছে আসলে মানে স্টুডেন্ট মানে আমরা তো সবচেয়ে হচ্ছে মানে ভীতু দল, হ্যাঁ? দেখবা এরকম অনেক কোশ্চেন থাকে, অ্যাপ্লিকেশন কোন পেজ থেকে শুরু করতে হবে, ইমেল কোন পেজ থেকে শুরু করতে হবে, রিপোর্ট কোন পেজ থেকে শুরু করতে হবে। আবার আমরাই হচ্ছে সবচেয়ে সাহসী। আমরা কোথায় সবচেয়ে সাহসী জানো? যুদ্ধের ময়দানে না কিন্তু। আমরা যুদ্ধের ময়দানেও সাহসী, আমরা জেনজি, আমরা যুদ্ধের ময়দানেও সাহসী। তার চেয়ে বেশি সাহসী হচ্ছে পরীক্ষার খাতায়। পরীক্ষার খাতায় আমরা এমন কিছু লিখি, যদি আমি নিজে টিচার হইতাম, মানে স্টুডেন্ট নিজে যদি টিচার হইতাম, তাহলে ওগুলো দেখে মেজাজ খারাপ হয়ে যেত। কিন্তু তারপর আমরা এতটাই দুঃসাহসী যে আমরা পরীক্ষার খাতায় ওই সব লেখাও অ্যাটেন্ড করি। আমি জীবন বাঁচাই, জীবন বাঁচানো ফরজ, তাই না? নিজের সাথে কি রিলেট করতে পারতেছো? মানে তুমি নিজে জানো যে এগুলো কেমনে লেখা সম্ভব, তাও আমরা পরীক্ষার খাতায় এটা লিখি যে আমাদের আর লিখতে হবে। আমরা এতটাই পরীক্ষার খাতায় হচ্ছে আমরা স্টুডেন্টরা সবচেয়ে বেশি সাহসী। আচ্ছা, তো আমরা যেটা পড়াইছিলাম, তো সেটা কি রিপোর্ট রাইটিং আসলে নিয়ে কোনো চিন্তা নেই। রিপোর্ট রাইটিং যে কোনো পেজ থেকে হচ্ছে শুরু করা যাবে। এবার একটা অফিসিয়াল সিস্টেম থাকে যে রিপোর্ট রাইটিং কতটুকু লিখতে হয়, কি পরিমাণ লিখতে হয়। দেখো ভাইয়া, রিপোর্ট রাইটিং হচ্ছে সাধারণত কি ১২০ ওয়ার্ডের হয়ে থাকে, এটা হচ্ছে আমাদের কারিকুলাম। এখন কথা হচ্ছে তোমার ১২০ ওয়ার্ড আসলে কয় পেজ হয়? ২ পেজ, ৩ পেজ, ১.৫ পেজ। তুমি কি করবা বলতো? ইংলিশ ফাউটুরে বই থেকে যে কোনো একটা বড় প্যাসেজ সিলেক্ট করবা। তারপরে হচ্ছে তুমি ওই প্যাসেজটার মানে ধরো শুরু থেকে হচ্ছে গুনবা, ১ ২ ৩ ৪ করতে করতে হচ্ছে ১২০ পর্যন্ত যাবা, বুঝছো? তো ১০০ তারপরে এটা এরকম দাগ দিবা। হুম, এরকম ওইখানে মনে করো ১২০টা ওয়ার্ড আছে, তুমি গুনছো। দেন হলো তুমি ওই ওই প্যাসেজের ১২০টা ওয়ার্ড তোমার পরীক্ষার খাতায় লিখবা। তোমার যে কয় পেজ হয় ওই কয় পেজে হচ্ছে তোমার রিপোর্ট লিখতে হবে। সেম গোস ফর প্যারাগ্রাফ। এই যে প্যারাগ্রাফ, ফার্স্ট পেপারে প্যারাগ্রাফ কিন্তু ১৫০ ওয়ার্ড লিখতে বলে, সরি ২০০ ওয়ার্ড লিখতে বলে। সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ হচ্ছে ১৫০ ওয়ার্ড লিখতে বলে। কম্পোজিশন ২০০, সেকেন্ড পেপারে হচ্ছে ১৫০ ওয়ার্ড লিখতে বলে, আর কম্পোজিশন হচ্ছে ২৫০ ওয়ার্ড লিখতে বলে। এগুলো তুমি এইভাবে মেজার করতে পারো তোমার হাতের লেখা অনুযায়ী, টেকনিক। তো এই হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে ৯টা নিয়ম। আশা করি আমরা বুঝছি। চলো একটা ডেমো রিপোর্টে যাই, খেয়াল করি যেখানে হচ্ছে আমাদের কি দেওয়া আছে। ধরো, এর আগে একটা কথা বলে রাখি যে হেডলাইন নিয়ে তো আমরা বলি নাই, তাই না? যে আসলে হেডলাইনটা কি, টেকনিক অফ রাইটিং হেডলাইন। হ্যাঁ, তো এইটাই হচ্ছে, দেখো প্যারাগ্রাফে যে শিরোনাম দিই সেটাকে কিন্তু আমরা হেডিং বলি। মনে আছে আজকে ক্লাসের শুরুতেই বলছি যে হেডিং আর হেডলাইনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো প্যারাগ্রাফের শিরোনামকে আমরা হচ্ছে হেডিং বলি, আর রিপোর্টের শিরোনামকে কি বলা হয়? হেডলাইন বলা হয়। তো দেখো বিষয়বস্তু মানে এক কথা মাথায় রাখবা, হেডিং এর মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, গ্রামাটিক্যাল টার্ম ঠিক থাকে। হেডলাইনের মধ্যে কিন্তু ঠিক থাকে না। হেডলাইনে জাস্ট হচ্ছে বুঝাইতে পারলেই চলে যে আসলে কি বিষয় বলা হয়েছে, বুঝছো? তো দেখো এখানে কি বলছে যে বিষয়বস্তু শুধু ইঙ্গিত নয়, মূল কথা বলে। হেডলাইনের মানে হচ্ছে মূল কথা বলা, অর্থাৎ ওইখানে অক্সিলারি ভার্ব, আর্টিকেল বাদ দিয়া খালি সাবজেক্ট আর মূল ভার্ব, আর মূল ভার্বের সাথে হচ্ছে অবজেক্টের স্থানটাই পায়, শেষ। ঠিক আছে? এক কথা হচ্ছে রিপোর্টের মূল বক্তব্য পাওয়া যায় এমন ভাবে, সংক্ষিপ্ত ভাবে কোনো কিছু প্রেজেন্ট করাই হচ্ছে হেডলাইন। যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি, একটা হেডিং কি, 5 people were killed and 10 others injured in a road accident। ধরো রোড অ্যাক্সিডেন্ট নিয়ে কোনো একটা হেডিং দিলাম, এখানে গ্রামাটিক্যাল টার্ম, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট পুরোপুরি পারফেক্ট। কি, 5 people were killed and 10 others injured in a road accident। কিন্তু এটা যদি আমি হেডলাইন বলি, হেডলাইন কি হবে? জাস্ট মূল বিষয়টা বলা, 5 killed 10 injured in a road accident। বুঝছো? কোনো গ্রামাটিক্যাল টার্ম এখানে এক্স্যাক্টলি মেনটেন করে নাই। আশা করি বুঝতে পারছি ডিফারেন্স বিটুইন হেডলাইন এন্ড হেডিং। ওকে, আমরা হচ্ছে আমাদের পরেরটায় যাই। আমরা একটা ডেমো দেখবো এখন। ধরো এটা নিয়ে হচ্ছে, এই যে রোড অ্যাক্সিডেন্ট নিয়ে হচ্ছে আমাদের একটা কি বলে তোমার রিপোর্ট রাইটিং। এখানে আমি হেডলাইন দিলাম যে 5 killed 10 injured in road accident। দেন আমি শুরু করলাম স্টাফ রিপোর্টার, ডেইলি স্টার, তারপর তারিখ এবং হচ্ছে স্থান, এবং একটা কলম দিলাম। তারপর আমাদের প্রথম অংশ ছিল না যে একটা ব্রিফ করা সারাংশ, যেমন এ সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট টুক প্লেস অন দ্য ঢাকা ডেমরা রোড ইন ফ্রন্ট অফ পদ্মা ফিলিং স্টেশন এট 12 PM ইস্টারডে। মনে আছে আমি বলছিলাম তুমি আর যাই করো তোমার রিপোর্টের মধ্যে হচ্ছে টাইমটা আর জায়গাটা যেন ঠিক থাকে, যে ঢাকা ডেমরা, হ্যাঁ, স্থান যেন উল্লেখ করো। এই যে আমি স্টার্টিং করলাম, দেন আমি ডিটেলস লিখলাম যে একটা প্যাসেঞ্জার ভর্তি বাস ঢাকায় আসতেছিল, ওই সময় অপোজিট জায়গা থেকে একটা কি
ট্রাকও আসতেছিল, তাদের মধ্যে কলিড হয়, মানে সংঘর্ষ হয় খুব ফুল স্পিডে। তারপর কি হয় যে উপরের পোর্শনটা মানে বাসের হচ্ছে বোথ মানে ট্রাক এবং বাসের হচ্ছে যে প্রথম মাথার অংশটা আছে যে স্ম্যাশড হয়, ওইখানে স্পট ডেড হয়। 5 people including 1 woman and 1 child died and 10 people were injured. On the dead of 2 could be identified. They were Nazis. দেখো একটা জিনিস খেয়াল করো, বয়স গুলো হচ্ছে এইভাবে লিখবা, হুজ এজ ইজ, এরকম লেখা দরকার নেই, ব্রেকেট দেয়। পেপার পত্রিকা তো আমরা পড়ছি। তারপর হচ্ছে আবুল কাশেম 30, এই যাই হোক, এদেরকে হচ্ছে ঢাকায় মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং হচ্ছে ইনজুরদের হচ্ছে খুব দ্রুত রিলিজ করা হবে। এই দেখো পুরো বর্ণনাটা লিখলাম এবং লাস্টে লিখলাম হচ্ছে এই যে ফিনিশিং, ওই যে বলছিলাম বাংলা সিনেমার মতো সবকিছু বা পুলিশ আসে। তো ঠিক আছে, আফটার দ্য ইনসিডেন্ট দ্য পুলিশ অফ দ্য ডেমরা থানা rushed to the spot and the dead bodies key and the injured to the hospital. They also filed a case to ডেমরা থানা। শেষ, রিপোর্ট কিন্তু হয়ে গেল, বুঝছো? তা আশা করি এগুলা নিয়ে আর কোনো সমস্যা নাই। শেষে খালি একটা কথাই তোমাদের জন্য বলতে পারি, আর কিছু বলার নাই, সেটা হচ্ছে কি, থ্যাংক ইউ। ঠিক আছে, তো ভালো থাকো, আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আবার। আসসালামু আলাইকুম।